আজকে আমরা কোষে দেখি 2 এর 11 থেকে 20 অঙ্কগুলো করব। 11টা কি বলছে? বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে লিখি। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? যে বার্ষিক সরল সুদের হার আর সমান দেওয়া আছে 8%। কত বছর সময় এটা দেওয়া নেই, লেখো। ধরি সময় সমান টি বছর, তাই তো? এটা আমাদের বের করতে হবে, কিন্তু বের করতে হবে। আর কি দেওয়া আছে? 600 টাকা, আসল দেওয়া আছে 600 টাকা। আসল সমান হচ্ছে, আসল কত কি? পি সমান 600 টাকা। আর সুদের পরিমাণ, প্রাপ্ত সুদের পরিমাণ আয় হচ্ছে 168 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের টি এর মানটা এখানে বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তাই তো? এর পাশে লিখি আমরা যে আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে দেখো আমরা লিখতে পারি আই মানে হচ্ছে 168, আই ইকুয়াল টু পি মানে 600, টি আর মানে 8 বাই 100। ঠিক আছে, অতএব শূন্যগুলো কেটে দাও। অতএব টি ইকুয়ালস টু 168 বাই 6 ইন্টু 8। এবার কাটাকাটি করি, 8 দিয়ে দাও, কাটবে। 8 দুগুণে 16, 8 একে 8, 3 দিয়ে কাটবে। 3 দুগুণে 6, 3 7 21, তাহলে 7 বাই 2। তাহলে কি লিখতে পারি? 3 পূর্ণ 1/2 বছর। তাহলে নির্ণেয় সূত্র লিখবে, কিন্তু নির্ণেয় সময় 3 পূর্ণ 1/2 বছর। ঠিক আছে, এবার করব 13 দাগে। দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে আমাদের কী দেওয়া আছে? 7 বছরে সুদে আসলে মানে সুদ এবং আসল, সুদ প্লাস আসল হচ্ছে 7,100 টাকা, আর 4 বছরে সুদে আসলে হচ্ছে এত টাকা। তাহলে আমি যদি এটা বিয়োগ করে দিই, তাহলে কী পাবো? 3 বছরের সুদ, আসলটা বিয়োগ হয়ে যাবে,
সমান 0,0,2 আর কয় 11 9 11 এত টাকা হলো। ঠিক আছে, তাহলে 3 বছরের সুদ পেয়ে গেলাম। অতএব 4 বছরের সুদ কত হবে? 900/3 গুণিত 4, এটা কেটে যাচ্ছে। 1200 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 4 বছরের সুদে আসলে হচ্ছে 6200 টাকা, আর 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা। অতএব আসল সমান কত হবে? 6200 মাইনাস 1200 বাদ দাও, কত হবে? 5000 টাকা। ঠিক আছে, এখানে লক্ষ্য করে দেখো, তাহলে 5000 টাকা 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা। তাই মনে করি সুদের হার আমাদের কি চেয়েছে? আমাদের মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার। মূলধন পেয়ে গেলাম, তো মনে করি সুদের হার হচ্ছে R%। ঠিক আছে, তা কি জানি আমরা? I = PTR/100। আই মানে কত? 1200 এগুলো 5000, টি কত? 4 বছর, সুদের হার R/100। শূন্যগুলো কেটে দাও। অতএব R সমান শূন্য কেটে গেল, 4 6 6। তাহলে দেখো দুটো পেয়ে গেলাম, এক হলো আসল আর সুদের হার। তাহলে আমরা উত্তর লিখি যে উত্তর মূলধনের পরিমাণ হচ্ছে 5000 টাকা এবং সুদের হার হচ্ছে 6%। ঠিক আছে, এবার করছি 15 দাগের অঙ্কটা। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। যা পেয়েছি আমরা আমরা লিখি, তারপর দেখা যাক কী হয়। তাহলে আমার কী দেওয়া আছে? ধারের পরিমাণ এত টাকা ধার নিয়েছিলাম, 5 বছর পরে আমাকে এত টাকা দিতে হয়েছিল। আমাদের কী চেয়েছে? সুদের হার। তো মনে করি সুদের হার সমান হচ্ছে R%। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, সবৃদ্ধি মূল মানে সুদ এবং আসল হচ্ছে এই টাকাটা লিখি। অতএব সুদের পরিমাণ কত হবে? সবৃদ্ধি মূল মাইনাস ধারের পরিমাণ। পাঁচ আর কয় 12, 7 12, এত টাকা।
ঠিক আছে, তাহলে আমাদের কী জানা আছে, আই ইকুয়াল টু PTR/100। দেখো আমরা লিখতে পারি আই ইকুয়াল টু PTR/100, আই মানে কত, 7125 ইকুয়ালস টু পি হচ্ছে 15,000 টাকা, টি হচ্ছে 5 বছর, সুদের হার আর বাই 100, 0 0 কেটে গেল। অতএব আর সমান কি হলো, প্রথমে 5 দিয়ে কাটলাম, 5 একে 5, এটা হলো 1425, আবার 5 দিয়ে কাটলাম 285, এখানে 5 দিয়ে কাটলাম 30 হলো, আবার 3 দিয়ে কাটলাম 95/10, আবার 5 দিয়ে কেটেছি, 5 19 95, 5 2 10, 19/2, তাই 9 × 1 2। তাহলে উত্তর কী হবে, অতএব উত্তর হচ্ছে সুদের হার 9.12%। এবার আমরা করব 18 দাগের অঙ্কটা। এটা খুব একটা ভালো অঙ্ক। কি বলছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ায় 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আরও তিনি 8,000 টাকা জমা দিলেন। বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। এখানে লক্ষ্য করে দেখো যে সারা বছর কিন্তু 1 টাকা খাটলো না, প্রথমে শুরু করলো 15,000, তারপর 3 মাস পর টাকা তুলে নিল 3,000, মানে তখন হয়ে গেল 12,000, আবার সে 3 মাস পরে আরও 8,000 টাকা দিল, মানে আরও 20,000 হয়ে গেল। লাস্টলি সে 20,000 টাকা দিল বটে, কিন্তু সারা বছর কিন্তু একই পরিমাণ টাকা খাটছে না। আমরা এখানে কি করব না, কার্যকারী মূলধন প্রতি মাসে কত টাকা খাটছে সেটা আমরা এখানে বের করব। দেখো কীভাবে করছি, দেখো। তাহলে আমাদের কী দেওয়া আছে, সুদের হার হচ্ছে 5%, প্রথম 3 মাস হচ্ছে 15,000 টাকা, তার পরবর্তী 3 মাস কী হলো, আমি 3,000 টাকা তুলে নেওয়া হয়েছিল, তাহলে যে 15,000 মাইনাস 3 12,000 টাকা, এবং পরবর্তী 6 মাস কী হলো, আরও 8,000 টাকা দিল, তেমন হচ্ছে 12,000 প্লাস 8,000 সমান হচ্ছে 20,000 টাকা। অতএব দীপুবাবুর মাসিক কার্যকারী মূলধন কত হবে না, 15,000 গণিত 3 যুক্ত 12,000 গণিত 3 20,000 গণিত 6 সমান 3 45,000 36,000, এটা তাই যোগ করলে কত হবে, এটা দেখো 3টে করে শূন্য প্রত্যেকটাতেই আছে, 2 6 5 11টা হাত থাকলো 1 4 8 20 এত টাকা। ঠিক আছে, এখানে লক্ষ্য দেখো সুদের হার দেওয়া আছে বার্ষিক হচ্ছে 5%, তাই তো, তাহলে বার্ষিক যদি 5% হয় তাহলে মাসিক কত হবে, 5/12 দেখি। অতএব প্রাপ্ত সুদের
পরিমাণ, প্রাপ্ত সুদের পরিমাণ, কার্যকারী মূলধন, মাসিক কার্যকারী মূলধন বলেছি, তাহলে 201 ইন্টু মাসিক মানে 1 মাস, আর সুদের হার কত 5/12, এখানে 12টা লিখি, 5/12 ইন্টু 100, ঠিক আছে। তাহলে কি না হলো আমাদের 0 0 কাটলো, 2 দিয়ে কাটি, 6 দুগুণে 12, এটা কত হবে 0 5, এটা গুণ করো, 5 5 25, 0 5/6, কত হবে 6 8 48, 2 22, 3 6 18, 4 45, 6 7 42, 30, 5 0 টাকা, ঠিক আছে। তাহলে এই পরিমাণ আমি কি পেলাম না, সুদ পেলাম। আমার কি চেয়েছে, সুদে আসলে কত পাবে, দেখো, অতএব সুদ যুক্ত আসল, সুদ হচ্ছে কত 837.50, আর দেখো লাস্ট কত ছিল 20,000, এটা তেমন দাঁড়ালো তোমার 2837.50 টাকা। তাহলে কি লিখবো আমরা, উত্তর বছরের শেষে দীপু বাবু 2837.50 টাকা পাবেন, ঠিক আছে। পুরোটা আবার দেখে নাও, এখানে একটা ইয়ে হয়েছে, এটা হবে একটা 0 হবে এখানে, 20,000, এটা 20,837, ঠিক আছে। এবার 20 থেকে অঙ্কটা করি। রথিনবাবু তাঁর 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করি। এখানে লক্ষ্য করে দেখো, তাহলে টাকা রাখার পরিমাণ কিন্তু আলাদা, এবং মেয়েদের যেহেতু বয়সের পরিমাণও আলাদা, সে কারণে টাকাটা কিন্তু যে খাটবে সেই বছর সময় কিন্তু আলাদা হবে। প্রথম মেয়ের জন্য খাটছে কত 13 মাইনাস 18 মাইনাস 13 মানে হচ্ছে 5 বছর, আর দ্বিতীয় মেয়ের জন্য খাটছে 18 মাইনাস 10, এই 18 মাইনাস 8 সমান হচ্ছে 10 বছর, ঠিক আছে। দেখো আস্তে আস্তে করি অঙ্কটা। তাহলে কি হলো, প্রত্যেক মেয়ের প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা, সুদের হার হচ্ছে 10%। তাহলে বড় মেয়ের বয়স কত পড়েছে 13 বছর, তাহলে বড় মেয়ের জন্য টাকা খাটে সমান হচ্ছে 18 মাইনাস 13
সমান হচ্ছে 5 বছর, আর ছোট মেয়ের জন্য টাকা খাটে সমান হচ্ছে 18 মাইনাস 8 সমান 10 বছর। এখানে দেখো আমাদের কি সূত্র জানা আছে, যে আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। মনে করি বড় মেয়ের টাকার পরিমাণ সমান হচ্ছে P1, অতএব সুদের পরিমাণ, মোট পরিমাণ তো 1,20,000 টাকা, তাহলে কত হবে 1,20,000 মাইনাস P1, অতএব আর এটা যে আয়, তাহলে 1,20,000 মাইনাস P1, তাহলে P1 টি হচ্ছে কত 5, আর হচ্ছে কত 10 বাই 100, তাহলে 0 0 কাটলো, 5 দুগুণে 10, বা 12 দুগুণে 24 মাইনাস 2P1 ইকুয়াল টু P1, বা লিখি, বা এই 2P যদি যায় কত হবে 3P, তাহলে 3P1 ইকুয়াল টু হচ্ছে 2,40,000, অতএব P1 সমান এটা দাও 8,80,000, 4টা শূন্য হবে, ঠিক একইভাবে আমরা ছোট মেয়ের জন্য ধরি, মনে করি ছোট মেয়ের টাকার পরিমাণ P2, অতএব সুদের পরিমাণ শোন হচ্ছে 1,20,000 মাইনাস P2, অতএব এটা যে আই ইকুয়াল টু পি, কত বছর খেটেছে না 10 বছর খাটবে ওটা, ইন্টু সুদের হার হচ্ছে 10/100, বা এই P2 দিয়ে নিয়ে গেলাম 2P2 হবে, বা 2P2 সমান হচ্ছে 60,000 টাকা। তাহলে উত্তর কি লিখবো, উত্তর লিখি যে বড় মেয়ের জন্য বড় মেয়ের জন্য 80,000 টাকা
এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিলেন। ঠিক আছে, এই যে অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে 11 থেকে 20 মধ্যে যে অঙ্কগুলো করে দেওয়া হলো না, 11 থেকে 20 এর মধ্যে যে অঙ্কগুলো করে দিলাম না সেগুলো তোমার বাড়ির কাজ থাকলো, এগুলো আমাকে করে আমাকে দেখাবে।